আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে দক্ষিণবঙ্গে সিগনিফিক্যান্ট রেনফল রিডাকশন, ম্যাক্সিমাম টেম্পারেচার আবার বাড়বে 3 থেকে 5 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কোথাও কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং, ঠিক আছে। আর ওই যে কালকে যে ডিপ ডিপ্রেশনের কথা বলেছিলাম, ওটা নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে। মুভ করার পরে আপাতত এখন এই মুহূর্তে ওটি রয়েছে আপনার এতে বাংলাদেশে আছে। ওর পজিশনটা হচ্ছে এইরকম যে টাঙ্গাইল থেকে 40 কিলোমিটার ওয়েস্ট নর্থ ওয়েস্টে আছে। ঢাকা থেকে 110 কিলোমিটার নর্থ ওয়েস্টে আছে। আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে 140 কিলোমিটার উত্তরে আছে। আর শিলং থেকে 260 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্টে রয়েছে। তো এটা হচ্ছে পজিশন বেসড অন 8:30টার অবজারভেশন। আর ফোরকাস্ট হচ্ছে এইরকমই, যেটা নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং ধীরে ধীরে একটি ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হবে আগামী 12 ঘন্টা। তার মানে 8:30টার পর 12 ঘন্টা মানে ধরুন সন্ধ্যে 8:30 নাগাদ এরকম হবে। এটা হচ্ছে আপনার সিস্টেমটার স্টোরি। আর মনসুনের যে নর্দার্ন লিমিট, মনসুন কোনো প্রোগ্রেস করেনি, দক্ষিণবঙ্গে মনসুনের কোনো আগমন হয়নি। মনসুনের নর্দার্ন লিমিট যেটা আছে সেটা আপনার কালকে যেটা বলেছিলাম বালুরঘাট দিয়ে পাস করছে আর স্যান্ডহেড আইল্যান্ড দিয়ে পাস করছে। একদম উত্তরের 5টা জেলাতেই কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে 5টা জেলাতেই দেওয়া আছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেরও মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে আপনার 31 তারিখে। 1 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো সতর্কবার্তা নেই, না ঝোড়ো হাওয়া, না আপনার ভারী বর্ষণ বা থান্ডারস্টর্মের কিছুই নেই। এমনকি উত্তরবঙ্গেরও প্রায় পুরোটাই, কেবলমাত্র দার্জিলিং আর কালিম্পংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। তারপরে আপনার 2, 3, 4, 5 এই 4 দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণ বা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অথবা ধরুন ঝোড়ো হাওয়া এসব কিছুই হওয়ার সম্ভাবনা। আর 4 তারিখে আপনার কেবলমাত্র পূর্বের জেলাগুলো এবং কোস্টাল 2টি ডিস্ট্রিক্টে হালকা মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে, বাকি সব জেলা শুষ্ক। আর উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের। আর 5 তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণবঙ্গই প্রায় আপনার শুষ্ক, এক্সেপ্ট ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 24 পরগনা, সাউথ 24 পরগনা। এই জেলাগুলোতে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র বৃষ্টি হবে 5টা জেলায়, একদম উত্তরের 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল, আর বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ভারী বর্ষণ বা স্ট্রং সারফেস উইন্ডের ওয়ার্নিং আছে কেবলমাত্র উত্তরবঙ্গে আজকে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার স্ট্রং সারফেস উইন্ডের ওয়ার্নিং রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। আর উত্তরবঙ্গের উত্তরের সবকটা জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনাটা রয়েছে।